আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট স্ট্রিট বাই ফারজানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একটি খুবই সাধারণ বাট খুবই মজার একটি কেক রেসিপি, আর তা হলো প্লেন কেক। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে কেক তৈরিতে কী কী লাগছে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুটি ডিম, রুম টেম্পারেচারে আছে, এবং নিয়ে নিয়েছি 1/3 কাপ বাটার, 1/3 কাপ মিল্ক, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ সুগার, 1 কাপ প্লেন ফ্লাওয়ার এবং 1 টিস্পুন বেকিং পাউডার। এখন আমি সব লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি দুধ এবং বাটার, এরপর ভ্যানিলা এসেন্সটাও দুধ এবং বাটারের মধ্যে মিক্স করে নিচ্ছে। সবগুলোকে একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা এবং হলুদ অংশ দুটোই লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুগার। সুগারটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এখানে 1/2 কাপ ইউজ করছি, আপনারা এর চাইতে বেশি বা কমও ইউজ করতে পারেন। এরপর ডিম এবং সুগারটাকে এরকম হ্যান্ড মিক্সার দিয়েও মিক্স করা যাবে, কিন্তু তাতে সময়টা একটু বেশি লাগবে, কারণ এটাকে বেশ কিছুক্ষণ ধরেই মিক্স করতে হবে। এই জন্য আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম এবং চিনিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম লো স্পিডে আমি এটাকে বিট করব একটা সফট পেক এবং ডিম এবং চিনির মিশ্রণটা একটা সাদা সাদা রঙে পরিবর্তন হওয়া পর্যন্ত। দেখুন, ডিম এবং চিনির মিশ্রণটা কিন্তু রঙটা পরিবর্তন হয়ে গিয়েছে। এরকম বিটারটাকে তুলে ফেললে একটা সুতার মতো পড়বে, মানে একটা সফট পিকের মতো হবে, আর রঙটা এরকম সাদাটে হয়ে যাবে। এ পর্যায়ে আমরা বিটারটা অফ করে সাইডটা একটু পরিষ্কার করে স্ক্র্যাপ করে নিচ্ছি। এখন আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো লিকুইড ইনগ্রিডিয়েন্টের সাথে মিক্স করব, আর এর জন্য একটি ছাঁকনিযুক্ত মাগে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, প্লেন ফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, আরও নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। অ্যাজ আই অলওয়েজ সেড, যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে মিষ্টির সুইটনেসটা এনহ্যান্সড হয়। এরপর আমি অল্প অল্প করে ড্রাই ইনগ্রিডিয়েন্টটা ডিম এবং চিনি মিশ্রণে দিব, সাথে লিকুইড ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা আগে মিক্স করে রেখেছিলাম তাও অল্প করে দিয়ে হালকা হাতে মিক্স করে নেব। খুব জোরে জোরে মিক্স করতে যাবেন না, হালকা হাতে সেম মোশনে মিক্স করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একই দিকে কিন্তু আমার মিক্সারটাকে ঘোরাচ্ছি ক্লকওয়াইজ। মিক্সটা হয়ে গেলে আরও একটু ড্রাই ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে দিয়ে আর একটু লিকুইড ইনগ্রিডিয়েন্ট দিয়ে এভাবে মেশাতে থাকবো। 3 বারে আমি এভাবে অল্প অল্প করে ময়দাটা দিব আর মিশিয়ে নেব। কেকের মিশ্রণটাকে আরও স্মুথভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটি স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতি অ্যাপ্লাই করছি। কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে হলো, ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন আমি কেকের ব্যাটারটাকে ফোল্ড করছি, আবার মাঝখান দিয়ে একটা কাট দিচ্ছি। একেই কিন্তু কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতি বলা হয়। এভাবে ভালোভাবে কেকের মিশ্রণটা
মিশে গেলেই কিন্তু কেকের ব্যাটারটা রেডি। ইন দ্য মিন টাইম আমরা ওভেনটাকে প্রিহিটে দিয়ে দিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। কেকের ব্যাটারটা দেখুন, আমি একটু তুলে দেখাচ্ছি। একটা থিক ব্যাটার হবে, খুব বেশি রানি নয়। আমি একটি কেক টিনে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এরপর কেকের ব্যাটারটা একটু উপর থেকেই ঢালছি প্যানে। উপর থেকে ঢালার কারণ হলো কেকের ব্যাটারের ভেতর যদি কোনো এয়ার থাকে সেটা বের হয়ে যাবে উপর থেকে ঢালার কারণে। কেকের ব্যাটারটা প্যানে দিয়ে দেওয়ার পর কেক প্যানটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে তা নষ্ট হয়ে যাবে, মানে বের হয়ে যাবে। এখন কেকের টিনটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি কেকটা বেক করার জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য। 35 মিনিট পর আমি ওভেন থেকে কেকটাকে বের করে নিয়ে এসেছি। দেখে নিচ্ছি কেকটা তৈরি হয়ে গিয়েছে কিনা। এজন্য আমি একটি টুথপিকের সাহায্যে কেকটাকে ভেতর দিকে একটু পোক করে দেখে নিচ্ছি। টুথপিকটা যদি পরিষ্কারভাবে বের হয়ে আসে তাহলে কেকটা হয়ে গিয়েছে, আর যদি পরিষ্কারভাবে বের হয়ে না আসে, মানে কিছু লেগে থাকে, তাহলে আরও 5 থেকে 10 মিনিট আপনারা কেকটাকে বেক করে নিতে পারেন। এখন এই কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখলেন তো কত সুন্দরভাবে সহজে এই কেকটা বের হয়ে এসেছে। এই কেকটাকে এখন আমি গরম অবস্থাতে একটি ক্লিং ফিল্মের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি। এই ক্লিং ফিল্ম দিয়ে পেঁচানোর কারণে কেকটা কিন্তু অনেক ময়েস্ট এবং সফট থাকবে। এভাবেই আমরা কেকটা ঠান্ডা করতে রেখে দেব। কেকটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আমাদের কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কেকটাকে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর ভেতরটা হয়েছে। আমি এক টুকরো কেক তুলে দেখাচ্ছি কত সুন্দর সফট এবং ময়েস্ট হয়েছে এই কেকটি। খেতেও কিন্তু খুবই মজার, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। স্টে সেফ, স্টে হেলদি। খুদা হাফেজ।